তুই ওকে নিয়ে পালাচ্ছিস কেন? কলেজ থেকে কলেজ আবাসের মধ্যে নিয়ে কলেজের বাইরে নিয়ে এসেছি আমি ওকে। কেন কলেজ থেকে বার করে নিয়ে আসবি একটা মেয়েকে? কলেজে নাই ও। হ্যাঁ, কলেজে নাই। একটা মেয়েকে কলেজ থেকে কেন বার করে নিয়ে আসবি? ছাত্রীকে হেনস্থা করার অভিযোগ শিক্ষিকার বিরুদ্ধে। শিক্ষিকাকে বহিষ্কারের দাবিতে সোমবার কালীপুর নেতাজি মহাবিদ্যালয়ে অবস্থান বিক্ষোভে বসে তৃণমূল ছাত্র পরিষদ। তড়িঘড়ি ব্যবস্থা নিল কলেজ কর্তৃপক্ষ। জানা যায়, কয়েকদিন আগে আরামবাগের কালীপুর কলেজের এক ছাত্রীর বাড়ি চলে যাওয়া নিয়ে কলেজেরই সঙ্গীত বিভাগের অধ্যাপিকা তনয়া পাল চৌধুরী চরম বচসা হয়। সেই বচসা থেকে অধ্যাপিকার নামে কলেজের অধ্যক্ষের কাছে অভিযোগ জমা দেয় কলেজ ছাত্রী। সোমবার সেই অধ্যাপিকাকে বহিষ্কারের দাবিতে কলেজে অবস্থান বিক্ষোভ শুরু করে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রছাত্রীরা। তাদের অভিযোগ, অধ্যাপিকার বিরুদ্ধে একের পর এক অভিযোগ তাদের সামনে এসেছে। সেখানে অধ্যাপিকা ছাত্র পরিষদের নাম করে অনেককেই ভয় দেখিয়ে বাগে আনার চেষ্টা করত বলে অভিযোগ। এতে করে ছাত্র পরিষদের নাম খারাপ হয়েছে, তাই অধ্যাপিকাকে বহিষ্কার করার দাবি তোলে তারা। যদি এই ঘটনার পর তড়িঘড়ি কলেজে পরিচালন পর্ষদের বৈঠক ডাকা হয়। সেখানে কলেজের অন্যান্যদের সাথে ওই অধ্যাপিকা উপস্থিত ছিলেন। কলেজের অধ্যক্ষ জানিয়েছেন, এদিনের বৈঠকে একটি কমিটি গঠন করা হয়েছে, যা এই ঘটনার তদন্ত করবে। তারপরে একটি পর্যায়ে পৌঁছানো যাবে। কাল কলেজের ম্যাম আমার সাথে অনেক রকম খারাপ ব্যবহার করে। আমি নাকি ম্যামের মুখে মুখে তর্ক করি। তর্কটা করার কারণ একটাই, ম্যাম আমার নামে মিথ্যে অপবাদ দিচ্ছে। সেই মিথ্যে অপবাদটা কেন আমি আমার নামে যেটা বলছে সেটা মিথ্যে, সেটা কেন আমি আমার নামে নেব? আমি সেটার জন্য তর্ক নয়, আমি প্রতিবাদ করি। ম্যামকে বারবার বলি, ম্যাম আমি তর্ক করছি না, আমি প্রতিবাদ করছি। ম্যাম তাও শোনেনি। ম্যাম আমাকে একটা অন্ধকার রুমে বস করিয়ে দিয়ে আসে। পরে কিছুক্ষণ পরে যে বলে যে তুই আমার সাথে যে তর্কটা করলি, তোর সাথে যে ব্যবহারটা আমার সাথে তুই করলি, সেটার জন্য তোর গায়ের জামাটা খুলে নিনি, তোর ভাগ্য ভালো। এরকম হুমকিও দিয়েছে। কলেজের ভিতরে ক্লাসে থাকাকালীন আমাকে বলেছে যে তোকে কলেজে আমি কিছু করব না। কলেজের ক্লাসের মধ্যে অনেক স্টুডেন্টই ছিল, তাদের সামনে আমাকে গায়ে হাত দেননি, তবে একবারে সামনে এসে গোলায় কাছে হাত দিয়ে এরকম হুমকি দিয়েছেন, তবে কলেজে কিছু করবো না, চল কলেজের বাইরে চল, তোকে যখন তো বেরোতে হবে কলেজের বাইরে একবার, আমি তারপর তোকে দেখে নেবো। ঠিক কলেজের বাইরে যখন বেরিয়েছি, তারপর আরো ঘটনা হয়েছে। কতক্ষণ অন্ধকার রুমের মধ্যে আটকে? 8 ঘন্টা। কেন করছে বলে মনে করছে? ওনার কাছে টিউশন পড়িনি। তারপর ম্যামের বক্তব্য নাকি আমি ওনার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করেছি। এই অভিযোগে আপনাকে এরকম করে? হ্যাঁ, বারবার ক্লাসে অন্যান্য সব মেয়েদের কাছ থেকে আমি শুনেছি যে এরকম ম্যাম ভালো টিউশন পড়ান, এই করান সেই করান। তাদের মুখের কথা শুনে আমার মনে হয়েছে যে সেই মেয়েগুলো আমাকে টিউশন পড়তে জোর করছে। তা ম্যাম জোর করাচ্ছে নাকি সেটা তো জানি না, কিন্তু বলেছে এরকম খবর আছে। এই জন্য কি এরকম? হ্যাঁ। তারপর কি হলো? অন্ধকার রুমে রাখলো, তারপরে পাখা চালাইনি, আলো চালাইনি, আমার পায়ে জুতো নেই, ফোনটা নিয়েছে, দিয়ে সুইচ অফ করে দিয়েছে। আমার বাবা মা ফোন করছে বারবার, পাইনি, ব্যাগ ম্যামের কাছে। তারপর কিছুক্ষণ পরে অন্ধকার রুমের কাছেই যে আবার বলে এলো যে তুই আমার সাথে যে ব্যবহারটা করলি, এটার জন্য তোর গায়ের জামাটা খুলে নিনি, তোর ভাগ্য ভালো। কত নম্বর রুম? আমাদের কত নাম্বার রুম তো স্যার আমার মনে নেই, কিন্তু আমার মিউজিক ডিপার্টমেন্টের পাশের রুমটাতেই। তনয়া পাল চৌধুরী। আমি মিউজিক ডিপার্টমেন্টের ছাত্রী। আমি 2nd সেম। তারপরে কি করলেন? কালীপুর বাজারে কি হয়েছিল কালকে? পাবলিক দিয়ে মারতে ম্যাম যে টোটোই করে আসেন, সেই টোটোওয়ালাকেও তিনি বললেন যে আমার মামা আর কি আনতে এসেছিল। আমি ভয় পাচ্ছিলাম ওই যে হুমকিটা দেওয়ার পর যে ম্যাম আমাকে কলেজের বাইরে যে মারবেন। আমি আমার বাবাকে জানাই ফোন করে, কলেজের ভিতরে থেকেই জানাই। দিয়ে বাবা আমার ফোন করে মামাকে ফোন করে, মামা আরামবাগেই থাকে। তো আমিও ফোন করি মামাকে, যে মামা বললো তুই কলেজ থেকে বেরোবি না, কলেজ থেকে বেরোলে সামনের গেট দিকে বেরোবি। আমি ভয় পাচ্ছিলাম। ম্যাম তো আমাকে হুমকি দিয়েছেন বারবার কলেজের ভিতরে যে এরকম তুই কলেজ থেকে বাইরে বেরোলেই, আমি একা নয়, আমি সংসদের ছেলেদেরকে নিয়েও তোর উপর অ্যাটাক করব। আমি সেই ভয়েতে আমি কলেজের পিছনের দিকে যে গেটটা আছে সেই দিকে বেরোই। সামনে আমার মামা চলে আসে, আমি বেরোই। দিয়ে সেই কলেজ থেকে বেরিয়ে যাওয়ার পর
ম্যামও দেখি আমাদের সামনাসামনি হয়, দিয়ে আমার মামাকে অপবাদ দেয় যে এরকম একটা ছেলে নাকি, হ্যাঁ কলেজের বাইরে, পার্কের সামনে কলেজের বাইরে হয়েছে, দিয়ে মামাকে অপবাদ দেয় নাকি যে মামা আমাকে নিয়ে পালাচ্ছে, একটা কলেজ থেকে কলেজ স্টুডেন্টকে নিয়ে পালাচ্ছে, যার গলায় আইডেন্টি কার্ড আছে, কলেজ যত থেকে নিয়ে পালাচ্ছে। সেটা শুনে পাবলিক আর ম্যাম যে টোটোই ছিলেন সেই টোটোওয়ালাও মেরেছেন, জামা ছিঁড়ে দিয়েছেন, গায়ে হাতে লেগেছে। আমার মামার কাল রাতে জ্বর চলে এসেছিল। হ্যাঁ আমাকেও মারে, মামাকে তো পাবলিকে মেরে শেষ করে দিতে যাচ্ছিল। কালীপুর স্ট্যান্ড পর্যন্ত মারতে মারতে নিয়ে যায়, যেখানে হ্যাঁ আমি সেই প্রমাণও বারবার দিয়েছি, সেই প্রমাণটা ম্যাম শোনেননি, সেটা রেকর্ডও আমাদের কাছে আছে। আপনি কি করলেন কলেজে এসে প্রিন্সিপাল স্যারকে জানানোটা আমাদের প্রয়োজন মনে হয়েছে। আমরা হ্যাঁ অভিযোগ করেছি, লিখিতভাবে অভিযোগ করেছি। সেটা এখন হ্যাঁ হবে, মানে বলতে পারছি না এখন। আপনার সঙ্গে কারা কারা এসেছে আজকে অভিযোগ জানাতে? আমার মা, বাবা, দাদু, মামা বাড়ির দিদা, মামা, মামিমা, আর কালকে যে আমার সাথে যে মামা ছিলেন সেই মামাও আছে। আপনি কি আশঙ্কা করছেন আপনার উপর এর পরে কোনো অ্যাটাক হতে পারে? হতেই পারে, হতেই পারে। ঠিক আছে। বিগত কদিন ধরে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে আমাদের এই কলেজের মিউজিয়ামের যে অধ্যাপিকা আছেন একজন তনয়া পাল চ্যাটার্জি টিপিসি বলে, তো ওনার নামে বিভিন্ন অ্যালিগেশন লেগেছে যে একটা ছাত্রীকে তিনি বিভিন্নভাবে হেনস্থা করছেন, তাকে জোর করেছেন, তার কাছে টিউশন পড়তে হবে, না পড়লে তার নাম্বার দেবো না, এইভাবে বিভিন্ন ছাত্রছাত্রীদের অ্যালিগেশন আমরা শুনে এসেছি। সেটা আগেও আমরা প্রিন্সিপালকে জানিয়েছি, কিন্তু বর্তমানে একজন কেউ লিখিত হবে সেটা জানিয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে। এবং এটাও শোনা গেছে, আমরা শুনেছি যে আমাদের তৃণমূল ছাত্র পরিষদের নাম নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের ব্যানারকে কালিমালিপ্ত করে ছাত্রীকে বলা হয়েছে যে বেশি যদি বক্তব্য মানে বেশি যদি তুই দাদাগিরি করিস, মেয়েটাকে বলা হয়েছে ছাত্রীকে, তাহলে তৃণমূল আমাদের এই ছাত্রসংঘের ছেলেদিকে বলে দেবো, লেলিয়ে দেবো, তো তুই আর কলেজে আসতে পারবি না। তো কেন তৃণমূল ছাত্র পরিষদকে বদনাম করা হচ্ছে, কালিমালিপ্ত করা হচ্ছে? হ্যাঁ কালিমালিপ্ত করা হয়েছে। ছাত্রীটা লিখিতভাবে স্যারকে দিয়েছেন এবং আমরাও লিখিতভাবে স্যারকে দিয়েছি। আমাদের সাথে বসার কথা ছিল, এখনও বসা হয়নি। তা সেই জন্য যেহেতু একটা দীর্ঘদিন পেরিয়ে যাচ্ছে, বসা হচ্ছে না কেন, ভাইস প্রিন্সিপালকে আমরা জবাব চাইছি যে কেন বসা হচ্ছে না, ওই অভিযুক্ত অধ্যাপিকাকে সাসপেন্ড কেন করা হচ্ছে না, তার জবাব দিন। আমরা বসার কথা ছিল, যেহেতু আমাদের বসায়নি সেই কারণে আমরা এই ধর্ণা কর্মসূচি করছি। এবং পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি ম্যাডামের নামে একাধিক অভিযোগ আবারও আসছে। তার থেকে প্রমাণ হয় ম্যাডাম এই কলেজে নিশ্চয়ই কিছু কাজ করেছেন, সেগুলো আমরা স্যারকে আগে বলেছি, কিন্তু কোনো প্রমাণ থাকেনি। আজকে সাধারণ ছাত্রীরা আগিয়ে এসেছে, ভরসা করে আগিয়ে এসেছি যে এই ভয়ের মানে বেড়াজাল টপকে আমরা সম্মুখে আসব, সকলকে জানাবো যে তাদের ভাই বোনেদের, তাদের বোনেদের সাথে আর যেমন না হয় সেই ঘটনাটা। সেই কারণে আমরা তৃণমূল ছাত্র পরিষদ অ্যাসিওর করছি যে আমরা ওই ম্যাডামের পক্ষে নয়, আমরা সাধারণ ছাত্র পরিষদ ছিলাম, আছি, থাকবো। এবং তৃণমূল ছাত্র পরিষদের ব্যানারকে যারা কালিমালিপ্ত করছে তাদেরকেও বলতে যাই, তোমরা খুব সাবধান হয়ে যাও। তৃণমূল ছাত্র পরিষদ আর যাই করুক, ওই নোংরা কাজটা করতে পারবে না। কারণ সাধারণ এই কলেজের সাধারণ ছাত্রীরা জানে তৃণমূল ছাত্র পরিষদ তাদের জন্য কী করেছে, রক্তদান থেকে শুরু করে বাস কনসেশন থেকে শুরু করে যাবতীয় কাজটা আমরা এই কলেজ গেটে সারা জীবন পাহারা দিয়ে এই তৃণমূল ছাত্র জবে থেকে গঠিত হয়েছে তবে থেকে আমরা করে আসছি। আপনার নাম? রাকেশ মোল্লা, এই কলেজের ছাত্র। বসা হয়েছিল, আমাদের একজন ছাত্রীর একটা অভিযোগ ছিল, প্রিয়া কুণ্ডু নাম, আর একজন মিউজিকের একজন ম্যাডামের এখানে এসছে, ওনার একটা অভিযোগ ছিল। তো ম্যাডামেরও কিছু বক্তব্য ছিল, ম্যাডামও সেই বক্তব্য দিয়েছেন আজকে। ওই জন্য আমরা ওদের দুজনকেই, ওই ছাত্রীটিকে এবং ম্যাডামকেও ডেকে পাঠিয়েছিলাম। তো ছাত্রীটা যে কোনো কারণে উপস্থিত হতে পারেনি, ম্যাডাম এসেছিলেন, তিনি তার বক্তব্য রেখেছেন। সব বক্তব্য শোনার পরে গভর্নিং বডি ভেবেছে যে এটার একটা ইনভেস্টিগেশন দরকার। সেই জন্য আমরা আজকে একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করেছি। সেই কমিটিকে দুটো রিপোর্ট জমা দিতে দেওয়ার জন্য গভর্নিং বডি আমাকে নির্দেশ দিয়েছে। সেই নির্দেশ অনুযায়ী কাজ হবে। আশা করছি খুব শীঘ্রই সমস্যার সমাধান হবে। ছাত্রছাত্রীদের নিরাপত্তাটা নিয়ে কি ভাবছেন? কিসের নিরাপত্তা? হেনস্থা হচ্ছে, সেটাই তো ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি হচ্ছে।
সেটার উত্তর দিলাম। দেখুন, সেটারই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। ওনাকে যেটা একটা অভিযোগ করছে, বললাম তো, অভিযোগ করলে তার তো অভিযোগ তো করলে বাইরে মানে শিক্ষা মহল বা অনেকে বলছে যে এরকম ঘটনা যেহেতু ঘটছে, তাহলে ওখানে তো সিসিটিভি ক্যামেরা আছে, সেটা দেখলে তো সব দেখা হচ্ছে। ওখানে সিসিটিভি ক্যামেরা নেই, আমাদেরকে যে বলেছে ভুল বলেছে। যে জায়গার ঘটনা বলছি মিউজিক ডিপার্টমেন্ট, সেখানে সিসিটিভি ক্যামেরা ছিল না। আমরা শনিবার দিন সিসিটিভি ক্যামেরা ইনস্টল করেছি এবং তার ভিডিওগ্রাফি করে রেখেছি। আমরা সব করেছি, সব কিছু ভবনে প্রথম ব্যবস্থা নেওয়া হয়েছে, সিসিটিভি বসিয়ে দেওয়া হয়েছে সেখানে, ঠিক আছে। এবং বহিরা ঢোকা ঢোকা সব বন্ধ আছে বলে গভর্নমেন্টের নির্দেশ অনুযায়ী আমরা কাজ করছি, ঠিক আছে। আজকে গভর্নমেন্ট ওইটুকু সিদ্ধান্ত করেছে। থ্যাংক ইউ। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।